আমরা এর মধ্যে থাকি আর না থাকি, এতে আমরা বুঝতে পারলাম যে এক শ্রেণীর মানুষ কান্নাকাটি করছে, করবে। আমরা ফাঁকে আছি, এটা আমাদের জন্য বলতে গেলে দুঃখিত যে আমরা আসলে দুনিয়াকে হয়তো বা বেশি মূল্যায়ন করেছি, পরকাল বা জান্নাতকে মূল্যায়ন করতে পারি না। অথচ আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আদাত্তু লিইবাদিয়াস সলিহিনা, আমি আমার ভালো বান্দা যারা সৎ সলে তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি মা রাত আয়নান, চোখ কোনো দিন দেখেনি। পৃথিবীতে বহু প্রাসাদ, বহু হোটেল, বহু আবাসিক অনাবাসিক মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা মানুষ তৈরি করেছে, আরও করবে। তো জান্নাত এমন একটা ভিন্ন ধরনের থাকা খাওয়ার ব্যবস্থার ঘর যা মানুষের চোখ কোনো দিন দেখেনি। পরের বাক্যে আল্লাহ তাআলা বলছেন, ওমা সামিয়াত ওজনুন, কান কোনো দিন শোনেনি। চোখ তো দেখেছে অনেক কিছু, আগ্রার তাজমহল দেখেছে, আপনার কলিকাতার হাওড়ার ব্রিজ দেখেছে, ইরাকের ব্যাবিলনের ঘণ্টা দেখেছে, আরও মোবাইল ফাংশন হাতে আছে সেটাও দেখছে। চোখ আরও কিছু দেখবে, এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন ধরনের। সেইটা আবার কি, সেটা কেমন? মানুষের কান কোনো দিন শোনেনি। মানুষের কান তো অনেক কথা শোনে, দত্তরাজের কাহিনী শোনে, এই সেই জিন ৭ সমুদ্র ১৩ নদী পারে ছিল, এইমাত্র চলে আসলো, অনেক কথা মানুষের কান শোনে। এরপরেও জান্নাত এমন কিছু যা মানুষের কান কোনো দিন শুনেনি। ওমা খাতারাবে কালবে বাসার, মানুষের অন্তর কোনো দিন ভাবেনি। একটার পর একটা বাক্য বাড়তে লাগলো কঠিন হয়ে, 3টা বাক্য 3 ধরনের। পরের বাক্যটা হলো এই যে মানুষের অন্তর কোনো দিন ভাবেনি, মানে স্বপ্নেও দেখেনি। মানুষের অন্তর কোনো দিন ভাবতে পারবে না যে ঘরটা এভাবে নির্মাণ হতে পারে, তার নাম জান্নাত। মানুষের অন্তর কোনো দিন ভাবতে পারবে না যে মানুষের শোয়ার জায়গাটা এখানে হবে আর খাওয়ার জায়গাটা এখানে হবে। এইটা মানুষ যদি ভাবতে পারে তাহলে জান্নাত মানুষের মতো বানানো হয়েছে, আল্লাহর মতো বানানো হয়নি। অথচ আল্লাহ বলছেন হাদিসে কুদসি যে আমি ভালো মানুষের জন্য জান্নাত তৈরি করেছি, এমন থাকা খাওয়ার জায়গা যেটা মানুষের চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি, তার নাম জান্নাত। তো এগুলো কাদের জন্য রেখেছি? যারা কান্নাকাটি করে, তাসবিহ তাহলিল করে, তাদের জন্য রেখেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বক্তব্য পেশ করলেন। আমরা যখন কথা বলছি এরকমই কিছু সাহাবী বসে আছেন। তো আনাসের বিবরণ, আনাস ছোট থেকেই রাসূলের বাড়িতে থাকতেন। একেবারেই ছোট ছেলে, যখন আপনারা একটু পানি আগিয়ে দিবেন, যখন একটু চেয়ারটা আগিয়ে দিবেন, যখন একটু খাতা কলম আগিয়ে দিবেন, এরকম যখন বয়স, তখন থেকে আনাস রাসূলের বাড়িতে থাকে। আনাস বলছেন যে আমার মা একটা কাপড়কে 2 টুকরা করে অর্ধেক আমার পরনে দিলেন আর অর্ধেক আমার গায়ে দিলেন, দিয়ে রাসূলের কাছে নিয়ে আসলেন। তার মানে এটুকুই তার পরনে কাপড়, আর কিছু নাই। এই দুটাই, মানে একটা কেটে 2টা করেছে, দিয়ে আমার মা রাসূলের কাছে নিয়ে আসলেন। এসে বলছেন, হাজা খুয়াই দেবো কাফাদৌল্লাহু, এই যে আনাস আপনার ছোট খাদেম, আপনি তার জন্য দোয়া করেন। মানে খাদেম হিসাবে তাকে দিতে এসেছেন, যে ছেলেটা থাকলো আপনি এর কাছে সেবা নেবেন আর তার জন্য একটু দোয়া করবেন। এই আনাস। বাহির থেকে মানুষ আসলে মানুষ মনে করতো যে আনাস মনে হয় এই বাড়ির ছেলে, আনাস মনে হয় এই বাড়ির ছেলে। বাহির থেকে কেউ আসলে এটা মানুষ মনে করত। তো আনাস বলছেন যে আল্লাহ রাসূল একদা বক্তব্য দিলেন,
তো আমি মনে করলাম যে মাসামি তো মিসলাহাকান্ত, এরকম বক্তব্য কোনোদিন শুনিনি, এটা আমরা মনে করলাম। এটা ভিন্ন ধরনের বক্তব্য দিলেন। দেখলাম তাতে তিনি বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকাইতুম কাসীরা ওয়া লাদাহিকতুম কালিলা। আমি আল্লাহকে যেভাবে জানি, আল্লাহর নবী বলছেন, আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি সেভাবে চিনতে, আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি সেভাবে আল্লাহকে জানতে, আমি যেভাবে আল্লাহকে চিনি তোমরা সেভাবে যদি আল্লাহকে চিনতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। হাদিস তো বুখারী মুসলিম। আমাদের জীবনেও তো কান্নাকাটি করা হয় না, সময়ই মিলে না। আর রাতে ওইভাবে সময় আমরা দিতেও পারি না, ব্যস্ত মানুষ। রাত 2টা 1টায় ঘুমে, 7টা 8টায় উঠি, তো কান্নাকাটি করব কখন? আর কান্নার চেষ্টা করলে চোখের পানি আসে না। আব্দুর রাহিম সাহেব কী বলেন, এরকম তো 2-1 দিন আপনার বক্তব্য শুনে চেষ্টা করে দেখেছি, হয় না কিছু। তো 2-1 দিন চেষ্টা করা হয়নি, তখন ছেড়ে দিয়েছি। যাক, যেটাই হোক। আল্লাহ নবী বললেন, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। আমাদের জীবন এর পুরো বিপরীত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। 7 শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এটা কি গরম নাকি? এই ছেলেটা তো গরম বলে দিয়ে গেল। সেটা হলো বিচারের মাঠ। সূর্য মানুষের 1 মাইল উপরে হবে, একথা আল্লাহ বলছেন। 1 মাইল। আমরা ছোট থেকে বক্তব্য শুনেছি মাওলানাদের মুখে যে আধাত, আমরা তো আধাত শুনে অভ্যাসী। আমি কারো তেমন বক্তব্য আমার মনে নেই, তবে আমি 2-1 জনের বক্তব্য শুনেছি। তার মধ্যে এই আপনার চারঘাটের এলাকার একজন মাওলানা ছিলেন, মাথায় পাগড়ি বেঁধে থাকতেন, আবুল কালাম আজাদ, নন্দনগাছি। তো ওনার একটা বক্তব্য আমার মনে আছে, সেটা অনুমান হতে পারে 1978-79 বা 80 সালের দিকের বক্তব্যটা হতে পারে। নাচল মাদ্রাসার ছাত্র আমরা তখন। শুনগে দাদি ক্যাঁথার গাদি রইবে পড়ে দুনিয়ায়, এটা। আর বাকি অংশ যে কি, মানে দান চাচ্ছে, দান। শুনগে দাদি ক্যাঁথার গাদি রইবে পড়ে দুনিয়ায়। উনি বক্তব্য দিচ্ছেন দানের, এইটা একটা অংশ। আর আব্দুল মালিক নামে জামাত ইসলাম করতেন একটা লোক, গোদাগাড়ির, কিছুদিন আগে মারা গেছেন। উনি, আমরা যখন পড়াশোনা করতে গেলাম তখন ওরা পড়াশোনা শেষ করলেন। তো উনি, ওনার বক্তব্য আমার একটা মনে আছে, এটা 78-79 সালের বক্তব্য হবে। ধাগাওয়ালা আইসা বলে ধাগা লিবা ধাগা, কেউ বলে লাল লিব, কেউ বলে কালো, কেউ বলে এবিন শাটার ধাগা লয় খুব ভালো। এইটা বক্তব্য আমার মনে পড়ছে। আমি ওভাবে তো অত মনে নাই, আংশিকভাবে একটু মনে আছে। আর আমি আবার নাম না উল্লেখ করে বলি, সেটা হলে এই যে বাপ মায়ের সেবাতে একজন বক্তব্য দিয়েছেন একদিন। বাবা বাইজিদ গভীর রাতে একদিন বাইজিদের মাথা পানি চাইলেন। বাইজিদ উঠে দেখলেন বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলেন। পানি নিয়ে এসে দেখেন বাইজিদ মাথা ঘুমিয়ে গেছেন। বাইজিদ চিন্তা করে, এখন যদি আমি ঘুমিয়ে যাই, রাতের কোনো অংশে যদি আমার মা পানি চান, নির্ধারিত সময়ে যদি পানি না দিতে পারি, আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। এইটা মনে করে বাইজিদ গিলাস হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকলেন।
থাকতে থাকতে সকাল হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল। মা দেখেন পাশে বাইজিৎ দাঁড়িয়ে আছে। বাবা বাইজিৎ, তুমি কেন মাথার পাশে দাঁড়িয়ে আছো? আম্মা, আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন, দেখি বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলাম, পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম গিলাস রেখে যদি আমি ঘুমিয়ে যাই, আমার মা যদি রাতের কোনো অংশে পানি চান, আমি যদি নির্ধারিত সময় দিতে না পারি, তাহলে আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। তাই আমি গিলাস হাতে করে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি। মা গিলাসটা হাতে নিয়ে পানিটুকু পান করে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি আমার বাইজিদকে কবুল করো। মায়ের দোয়া কবুল হয়ে গেল, বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। এরকম আমি শুনেছি, আমার মানে স্মরণে আছে মোটামুটি। তাছাড়া এদেশে বক্তব্য দেওয়ার শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কারো বক্তব্য তেমন শুনিনি। হতে পারে আর কেউ খুব কটক্ষভাবে গালি দিলে টুকটাক কেউ বলে আমাকে, আমি তো আর ওই মোবাইল চালাতে পারি না, আমি দেখতেও পারি না। এখন যেমন আবদুল্লাহকে অনেকে ধুয়ে ছেড়ে দিচ্ছে, তা আমি ওই দেখতেও পাই না, মোবাইল চালাতেও পারি না। তো আমরা আবার শক্ত অবস্থানে আছি যে আরও যদি ধুয়ে দেয় তো আমরা মুখ খুলব না। কেননা আমরা আমাদের কাজ নিজেরা চিন্তা ভাবনা করে করি না, যেটা আল্লাহ আমাদের কাছে নিচ্ছে সেটা আমরা করছি। আমাদের কোনো কাজ বৈঠক করে নয়, পরিকল্পনা করে নয়। আবদুল্লাহর কোনো কাজ পরামর্শ বৈঠক করে নয়, যখন যেটা যেভাবে আসছে ভালো মনে করা হচ্ছে যেটা, সেটা গ্রহণ করা হচ্ছে। এরপরে যার যা মনে হবে সে তেমন করে ধুয়ে নেবে, তাতে আমাদের কাছে কিছু আসে যায় না। চেষ্টা করি মানুষের কথার উত্তর না দেওয়া, কেননা আমি যদি উত্তর দিতে, আমি মানুষ, ছোট হয়ে যাবে, উত্তর তো ওও দিতে পারে, ও পারে না তো ওই দেখ। সিলেট সুনামগঞ্জের ওসি আমাকে বলছে যে সিগনেচার করেন, মামলা আমি চালাবো। যে আমি তো মামলা করব না, তো সিগনেচার করব কেন? আমি যদি মামলা সিগনেচার করি তাহলে আমি মামলা চালাচ্ছি, আমি একজন মানুষ, আমি আর কি তার ক্ষতি করব? তা আমার মামলাটাও উপরওয়ালা চালালে হয় না? তো ওই চালাই, তাহলে ও তার মতো মামলা চালাবে, কখন কি করা লাগে সেটা দেখবে। আমি আমার মতো দেখলে তো আমি মানুষ, ভালোর চেয়ে মন্দ হবে বেশি। তা আমার মতো না করে তার মতো করতে বলি, তাহলে সহজ হবে। আল্লাহ রহম করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন সূর্য মাথার 1 মাইল উপরে থাকবে, এটা বুখারী মুসলিমের হাদিস। আর আধাত উপরে থাকবে, এটা আমাদের শোনা কথা, এইখান থেকে কথা এসেছে, যেগুলো এতক্ষণ পর্যন্ত শোনা না। আমরাও বক্তব্য শুনেছি এরকম। তাতে আব্দুল কাদের জিলানীকে নিয়ে আমি খুব অবাক শুনেছি। বগুড়া নগর মাদ্রাসায় একজন বক্তব্য দিচ্ছেন এক মৌলানা, তো উনি বলছেন যে আব্দুল কাদের জিলানীর বাড়িতে ভিক্ষুক ভিক্ষা করতে এসেছে। তো আব্দুল কাদের জিলানীর মা ভিক্ষা দিতে গেছে। তা আব্দুল কাদের জিলানীর মাকে দেখে ভিক্ষুক আকৃষ্ট হয়েছে, তার মার সাথে অন্যায় করবে। তো এইটা আব্দুল কাদের জিলানী পেটে জানতে পেরেছে, পেট থেকে তখনও বাঘের আকৃতিতে বের হয়ে ফকিরকে হত্যা করেছে। এটা ওনার বক্তব্য জনগণের সামনে, আলেম মাদ্রাসায়। তাহলে ছাত্রছাত্রী আছে, শিক্ষক শিক্ষিকা আছে, অনেক আছে, এলাকাবাসী আছে। বগুড়ার নগর মাদ্রাসায় আজকে তার কাছাকাছি যাব ইনশাআল্লাহ। তো বক্তব্য দিলেন। তো আমি আবার একদিন পরে যাচ্ছি, যে গিয়ে বলছে, আচ্ছা কেউ যদি ওখানে লাফ দিয়ে দাঁড়িয়ে বলতো, পেটের মধ্যে থেকে তো বাঘের আকৃতিতে বের হলেন, তো ঢুকলেন কিভাবে? হ্যাঁ, এইটা তো, কেননা তার প্রসাবের সময় এখনো হয়নি, তাহলে পেটের মধ্যে যাওয়ার একটা বিবরণ দিতে হবে। আর ও তো জেনা করেনি, এখন তাকে হত্যা করা যাবে কি না? যদি জেনা করে আর বিবাহিত হয় তাহলে হত্যা করা যাবে, আর যদি বিবাহিত না হয় তাহলে তাকে 100 লাঠি মারতে হবে জেনা করলে।
তো যে নাই তো করেনি, সেটা তো একশোটি তো হয়ই না। তো এখন জেনা করলে বিবাহিত প্রমাণ হলে সেটা হতো, এরকমই চলছে। তো অর্ধ হাত উপরে নয়, 1 মাইল উপরে। সেই দিন মানুষ ঘামের মধ্যে থাকবে। আল্লাহ নবী বলছেন মিনহুম মায়াকুন ইলা কাবাইহি, কারো কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত, শরীরের ঘাম। তো 7 শ্রেণীর মানুষ সেদিন ছায়াতলে থাকবে, তার আর ঘাম হবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা। নেতৃত্ব খুব কঠিন জিনিস। আবু যার গেফারি বলেছিলেন যে আমার এলাকার নেতা আমাকে করে দেন। তো আল্লাহ রাসূল বলছেন তুমি দুর্বল মানুষ, তুমি কি নেতৃত্ব দিবা? নেতৃত্ব দিতে ওমর, যে 15-20 হয় না, আর 20-15 হয় না, তার নাম নেতৃত্ব। তো ন্যায়পরায়ণ নেতা 1 নম্বরে, ও থাকবে বিশেষ ছায়াতলে। 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওইসব মানুষ যারা যুবক থেকে, বাল্য অবস্থা থেকে ইবাদতে অভ্যাসী, 7 বছর থেকে সালাত শুরু করেছে, 8-10 বছর থেকে সিয়াম পালন শুরু করেছে, নিয়মিত পুরো জীবনটা শুরু থেকে এভাবে চলেছে, এরা থাকবে বিশেষ ছায়াতলে। আর রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, আর ওই লোকটা, যে লোকটা মসজিদে তার অন্তর ঝুলন্ত থাকে, জোহরের সালাত আদায় করে গিয়ে ব্যস্ত, আসর আজান হয়ে গেল নাকি, মেয়েকে বলছে আম্মু আজান হয়ে গেছে নাকি, বৌমাকে বলছে কি খবর খালেদা, মা আজান হয়ে গেছে, মানে ব্যস্ত আছে, আবার কখন আসরের সালাত আদায় করতে আসবে, এই মানুষ থাকবে বিশেষ ছায়াতলে। আর ওরা দুই শ্রেণীর মানুষ, যারা আল্লাহর জন্য ভালোবাসা গড়েছিল, কারো কাছে কোনো খারাপ দেখার পরে ভালোবাসা ভেঙে দিয়েছে, যে না তোমার সাথে আমি থাকবো না, তোমার এই চালচলন, তোমার এই কথাবার্তা, তো এ থাকবে বিশেষ ছায়াতলে। আর রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাতাইনাহু, এই শব্দটা হলে, বাক্যটা হল তরজমাতুল বাব, আলোচনার সাথে সম্পৃক্ত। সেই ব্যক্তি থাকবে বিশেষ ছায়াতলে যে আল্লাহকে একাই নির্জনে ডাকে, আর 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে, এই থাকবে বিশেষ ছায়াতলে। আল্লাহকে নির্জনে ডাকে, কেউ নেই, একাই, দরজা বন্ধ করা আছে, চোখের পানি আসে, আল্লাহর ভয়ে কত পাপ করলাম জীবনে, আসলে তো পাপ করতে চাইনি, এটা ঘটে গেল, আমি বড় অপরাধী, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমার প্রতি একটু দয়া করো, আমাকে ক্ষমা করো। এভাবে বলতে বলতে যখন চোখের পানি ঝরতে থাকে, তখন আল্লাহ তাকে দেখেন যে হ্যাঁ আসলেই ক্ষমা চাচ্ছে, এই থাকবে বিশেষ ছায়াতলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন, সেই লোকও থাকবে যাকে মহিলা মানুষ জেনার দাওয়াত দেয়, তখনও বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। জেনার কথা কোনো মহিলা বললে উত্তরে কি বলে, আমি আল্লাহকে ভয় করি, এও থাকবে বিশেষ ছায়াতলে। আর রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা, গোপনে যে দান করে, সেও বিশেষ ছায়াতলে থাকবে। আমি এই আলোচনা পূর্ণ করব আপনাদের সাথে। আজকের আলোচনার একটা অংশ এইটা, আপনাদের মসজিদ করেছেন, শত খুব চেষ্টা করে করলাম, আল্লাহ করেছেন, আপনি করেছেন নিজে মানুষ হিসাবে। নিজে চেষ্টা করে মানুষ করে, এ কথা ঠিক, তবে নিজে চেষ্টা করে সব কিছু করতে পারে তা নয়। যদি তাই হতো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জামিয়া সালাফিয়া পরিচালনা করার মতো ক্ষমতা আমার হতো না। আমার বাপের অর্থ সম্পদ দিয়ে আমি একদিন জামিয়া সালাফিয়ার খরচ বহন করতে পারবো না। একদিন জামিয়া সালাফি 32 লাখ টাকা মাসে বেতন লাগে, মাসে 1 মাসে কত টাকা লাগে, 32 লাখ টাকা। আর রামাজান মাসে লাগে 48 লাখ টাকা, কুরবানিতে লাগে 48 লক্ষ টাকা, এবার জানুয়ারিতে আরো বাড়বে। আর জমি জায়গা কেনা তো আছে, বাড়িঘর তৈরি করা তো আছে। তাহলে আমরা এই মাঠে আছি,
মানুষকে বলছি, মধ্যম হয়ে কাজটা হয়ে যাচ্ছে, এই যা। তো শত প্রকুলতার মাঝে মধ্য দিয়ে মসজিদ তৈরি করে ফেলেছেন, সালাত আদায় করতে পারছেন, বাকি কাজ করতে পারবে না, লেগে থাকলেই হবে ইনশাল্লাহ। লেগে থাকার পিছনে ওই কথাটা মনে রাখবেন যে আল্লাহ রাসূলও পয়সার মুখোমুখি ছিলেন, পয়সা ছাড়া কারো চলেন, নবী রাসূল কারো চলে না পয়সা ছাড়া, তা আল্লাহ রাসূলও চলেনি। উনি চাইলে আল্লাহকে বলে দিতেন যে ঠিক আছে ওহুদ পাহাড় আমি স্বর্ণ করে দিলাম, বিক্রি করো খাও, কিন্তু এভাবে আল্লাহ রাসূল জাননি। সময়ে বিপদে যখন পড়েছেন তখন মানুষকে বলেছেন যে তোমরা দান করো। সময়ে বললেন যে মসজিদে নববীর সামনে একটা ইদারা আছে, কিনে দিতে হবে, যে কিনবে সে জান্নাত পাবে, তো মুসল্লিদের একটু পানির প্রয়োজন, কে দিবে? তো উসমান বলছে ঠিক আছে আমি দিলাম। তা আল্লাহ রাসূলের তো প্রয়োজন, সেটা তো বললেন উনি। তো বললেন যে মসজিদের জমিটা কিনে দিতে হবে, মসজিদে বানাতে হবে, কে কিনে দিবে? তো উসমান বললেন ঠিক আছে আমি কিনে দিলাম। যে তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দিবা, অনেক পথ, 700-800 কিলোমিটার পথ। তো উমার বলছেন আচ্ছা ঠিক আছে অর্ধ সম্পদ অর্ধেক দিলাম। তো উনি ভাবলেন যে অনেক দিয়েছি। তো আবু বকর সিদ্দিক আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলেন, কীভাবে চলবো আল্লাহ ভালো জানে। দিন মজুর উনি হলেন দিন মজুর, পরোয়া নাই, ভ্যান ভাড়া হবে না, কিন্তু বাড়িতে যা ছিল ধরে নেন 10-15 টাকা ছিল, তো 10-15 টাকা দিয়ে দিলে কাল কি হবে? তো উনি তো দিন মজুর, কাল সকালে বের হবেন কাজে, বিকালে যেটা ইনকাম করবেন সেটা নিয়ে পরিবার নিয়ে খাবে। পাখি যেমন সকালে বের হয় খালি পেটে আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে, ওই কথা আল্লাহ বলছেন তুরজাকো মাইয়েশা তারুহ তাকদু খেমাসানা তরুহ বেতানান। পাখি সকালে বের হয় খালি পেটে, বিকালে বের হয় আসে ভরা পেটে। তো আবু বকর সিদ্দিকও তাই, টাকা নাই পয়সা নেই, যা ছিল দিয়ে দিলাম, কাল কি ভাগ খাবো? বলে আমি তো দিন মজুর, আমি সকালে কাজে বের হবো, বিকালে যেটা পাবো সেটা খাবো, এই তো। তো উসমান আচ্ছা ঠিক আছে আপনার লোক যত যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম। তো লোক তো আছে 30,000, 15,000 লোককে 3 মাস খাওয়াবেন। 15,000 লোককে মানুষ একসঙ্গে খাওয়াক দেখি, একসঙ্গে 3 মাস খাওয়াবেন 15,000 মানুষকে, এবং 15,000 মানুষকে 15,000 উট দিবেন, উট, মোটর সাইকেল, পার্সোনাল গাড়ি, যত যোদ্ধা তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমার। সারা আরব ভূখণ্ডে সবচেয়ে বড় ধনী ছিলেন, ব্যবসায়ী মানুষ। 1 মিনিট, উপার্জনের পথ 4টে। 1 জমি চাষ, আল্লাহ রাসূল পছন্দ করেননি, অন্তর শক্ত হয়, জায়েজ। 2 দিন মজুরি, ওতে সন্ধ্যায় টাকা শেষ হয়। 3 চাকরি, রাসূলের যুগেও চাকরিজীবী মানুষ ছিল। চাকরির টাকা শেষ হবে 25 দিনে কাছাকাছি, 5 দিন ধার কর্জ করে চলবে, এভাবে চলতে থাকবে জীবনে। ওটাও দিন মজুরি, কিন্তু ওই টাকাটা পাওয়া যায় 1 মাস পরে, আর এটা পাওয়া যায় দিনে দিনে, সন্ধ্যের সময়তে পাওয়া যায়, আর ওটা 1 মাস পরে পাওয়া যায়। তো এই হলো 3টে পথ উপার্জনের। আরেকটা হলো ব্যবসার জন্য তখন বললেন যে 2 জন যদি ব্যবসা করে তো 3 জন আল্লাহ, মানে পার্টনারের ব্যবসাতে বরকত বেশি। কেন? ওটাতে ইমানের উপরে টিকে থাকা খুব কঠিন। 2 জন মিলে 2 লক্ষ টাকাতে ব্যবসা শুরু করেছে, 3 দিন পরে একটু সন্দেহ হয়ে গেল, ও মনে হয় 50 টাকা নিয়ে চলে গেছে। এই যে শুরু হলো, সারা রাত তাকে শয়তান খালি ঠেলে দিয়ে বলছে আজ মনে হয় 5,000 নিয়ে গেছে। তারপরে একবারে হইচলে হয়ে গেল, মামলা মোকদ্দমা, কোর্ট কাচারি, একজন জেলে। তো পার্টনারের ব্যবসা ভালো, যেমনই একজন 50 টাকা সরাবে তখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি গেলাম। যখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি গেলাম, তখন এটা কি হয়ে যাবে? ভেঙে যাবে, গন্ডগোল লেগে যাবে। তো ইমানের সাথে টিকে থেকে যদি একাধিক জন মিলে ব্যবসা করে তাহলে বরকত বেশি হবে।
টিকা থাকা খুব কঠিন। তখন আর একজন ব্যবসায়ী থাকেন সাথে, কে? আল্লাহ। ওই জন্য তাদের বরকত বেশি থাকে, কিন্তু টিকা খুব কঠিন, টিকে থাকা খুব কঠিন। আর এমনি ব্যবসায়ী যখন, তখন আল্লাহ রসুল বলছেন আত্তাজির সাদিক এখন ইয়াউমুল কিয়ামা মার সিদ্দিক ওয়া শুহাদা আল আম্বিয়া, যারা সত্যবাদী ব্যবসায়ী তারা নবীগণের সাথে থাকবেন বিচার করতে। কোথায় চলে গেলেন? এটা উপার্জনের পথ। আবার বলছেন তেজারত মাল কিযবাল হালাফ, ব্যবসাতে অনেক সময় সত্য মিথ্যে কথা চলে আসে, কসম চলে আসে, ইচ্ছে অনিচ্ছায় কসম চলে আসে, মিথ্যে কথা চলে আসে। ফাশুবহবি সাদকা, দান করে এটা পূর্ণ করে দাও, দান করো এটা কেটে যাবে, দান করে এটা কেটে যাবে। এটা আল্লাহ রসুলের মুখের কথা। তাহলে উপার্জনের জন্য কোনটাকে পছন্দ করলে? ব্যবসা। আর ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। যখন উনি খলিফা হন তখন সৌদি আরবে সবার চেয়ে উট ছিল তার বেশি, সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। যার জন্য যারা ব্যবসা করে আমি তাদেরকে বলি যে আপনারা ঘুমের ঘরে ব্যবসা করবেন। ঘুমে টাকা গুনছেন, ঘুম না, আরে টাকা কোথায়? মানে এত ব্যবসায়ের প্রতি আগ্রহী হবেন যে ঘুমের ঘরে কি করবেন? ব্যবসা করবেন। তাহলে মনে করবেন যে আমি কাজ করছি। আমি অবশ্য আমি যেটা করি সেটাতে আমি চেষ্টা করি আমারটা। যখন আরো 5 জনের সাথে ঘাস কাটতে যেতাম, আমার আব্বার গরু ছিল মাঠে, যে আমাদের জমিতে, তখন আমার মাথায় থাকতো সবচেয়ে ঘাস আমাকে বেশি কাটতে হবে। যখন নদীতে সাঁতার দিতে যেতাম তো আমার ভাবতাম যে সবার আগে আমাকে যেতে হবে। যখন পড়াশোনা করতাম তখন আমার রেজাল্ট আমাকে প্রথম হতে হবে। তো বক্তব্যের কথাটা রেখে দিলাম যে প্রতিষ্ঠানে সবসময় মাথায় এটা কাজ করে, প্রতিষ্ঠান একটা গর্ব ইনশাআল্লাহ এ দেশের মাটিতে, যেটা সবচেয়ে বড়, সবচেয়ে উন্নত মানের ব্যতিক্রম প্রতিষ্ঠান হবে, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এটাই স্বাদ, এর পিছনে অন্য কোনো স্বাদ নেই। আমি নিজে কিছু করিও না, আর এক ভাষায় আমি দেউলিয়া, আমি এভাবেই চলছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যা বললেন তাতে সপ্তম স্তরে গিয়ে বললেন যে যারা দান করে, ডান হাতে দান করে, বাম হাত বুঝতে পারে না, মানে গোপনে করে। মানে হলো এই যে কাজ কি করতে চাচ্ছেন, যারা সভাপতি সেক্রেটারি আছে তারকে আপনার টাকা পয়সা হিসাব করে 10,000, 50,000, 1,00,000, 20,000, 5,000 যেটা সহজ, সেটা আগামীকাল বা 2 দিন পরে বা 1 দিন পরে দিয়ে যাবেন, কাজ করে। আমি তো আপনাকে বলতে পারছি না যে কে দিবেন 5,000 টাকা, মারহাবা 5,000, এটা তো বলতে পারছি না। কাজ আপনারা জিম্মেদারি নিয়েছেন, করেন। কাজে লাগলেই ব্যবস্থা হয়ে যাবে। লাগতেই হবে আগামীকাল থেকে, এটা আমার পক্ষ থেকে জোরালো দাবি, পরামর্শ। সেটা যেভাবে সম্ভব। যদি মনে করেন যে আমি 500 দিয়ে, কেউ 5,000 দিয়ে, কেউ 50,000 দিয়ে লাগতে হবে, ঠিক আছে করেন। 5 জনের টাকা এক জায়গাতে জমা হলে বড় হয়ে যাবে। জামিয়া সালাফে 32 লাখ টাকা মাসে বেতন লাগে, তার মানে কেউ ব্যক্তিগত দেয় নাকি? জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফে কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না। বৈদেশিক কোনো লোকের সাথে আমার কোনো যোগাযোগ নেই। জামিয়া সালাফে এদেশের কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফের সরকারি অনুদানে চলে না। জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না। জামিয়া সালাফের রসিদ নিয়ে কোনো শিক্ষক বাহিরে আদায় করতে যেতে পারে না।